আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং সবাইকে জানাই রমাদানুল মোবারকের মোবারকবাদ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। যদিও বা ঈদটা সবার জন্য আনন্দ বই আনে না। আপনারা জানেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল জুড়ে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধর আসলে ইতি কখন টানবে সেটা সবার কাছে অজানা। আপনারা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত সহ বাহরাইন, জর্ডান, এইসব দেশগুলোতে যারা অবস্থান করতেছেন, প্রিয় বাংলাদেশি ভাই ব্রাদাররা, আপনারা সবসময় সতর্ক থাকবেন। আগেও একটা ভিডিওতে আমি বলেছি, বিভিন্ন জায়গায় এবং আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে, আমেরিকার বিভিন্ন দূতাবাসে হামলা করতেছে ইরান। ইরান হামলা করতেছে, আমরা খুশি। কারণটা হচ্ছে, মুসলিম বিশ্বে ইসলামের পতাকা যারা সুউচ্চভাবে তুলে ধরেছে তারা হচ্ছে ইরানবাসী। ইরানের বিগত 400 বছরের ইতিহাসে, 400+4,000 বছরের ইতিহাসে, তখন তো পারস্য সভ্যতা ছিল, তারা কখনো কারো কাছে মাথা নত করে নাই এবং তারা সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছেন। তো প্রিয় মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমার প্রবাসী ভাই ব্রাদাররা, আপনারা জানেন আমাদের দেশের মানুষ সবসময় চিন্তা করে প্রবাসে তাদের আত্মীয়স্বজনরা কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে, সেই সংখ্যাই থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতির ব্যাপারটা কিন্তু অনেক আলাদা। বর্তমানে কিন্তু যেহেতু যুদ্ধটা সংঘাত এবং যুদ্ধটার বিস্তৃতি পুরো উপসাগরীয় অঞ্চল ছাড়াও বিভিন্ন জায়গায়, অর্থাৎ সাইপ্রাস থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেই সবটা জায়গায়, প্রত্যেকটা জায়গায় কিন্তু ইরান হামলা করতেছে। তো এই ক্ষেত্রে আজকে তো 17ই রমজান সৌদি আরবে, কিন্তু আজকে 18 রমজান সৌদি আরবে, কিন্তু বাংলাদেশে 17ই রমজান। তো আপনারা জানেন, সৌদি আরবের ইতিহাসে এবং ইসলামের ইতিহাসে বদর নামক একটা স্থান ছিল, যেটা ছিল সৌদি আরবের একটা সবচেয়ে ঐতিহ্যবাহী এবং কুরাইশদের সবচেয়ে মানে বৃহৎ পরিচিত একটা স্থান। বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1400 বছর আগে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজকে যে ইরানের প্রসঙ্গ টেনে আসলে আমি বদরের যুদ্ধের ঘটনাটা আপনাদের সামনে উন্মোচন করতেছি। ইরান, দেখেন তাদের যে আল্লাহর উপর ভরসা কতটুকু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের উপর তারা কীরকম শক্ত পোক্ত একটা অবস্থানে নিজেদেরকে জাহির করতেছে সমগ্র পৃথিবীর মধ্যে। দেখেন, আমেরিকা পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা সামরিক দেশ, পাশাপাশি ইসরায়েলের সামরিক দেশ। আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে প্রায় 5,284 বা 48টা এরকম হতে পারে। এবং ইসরায়েলের কাছে আছে অলমোস্ট 90টা পারমাণবিক বোমা বর্তমানে। কিন্তু বিপরীতে ইরানের মধ্যে কোনো পারমাণবিক স্থাপনায় বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্যে ইরানের কোনো জায়গায় পারমাণবিক বোমা তৈরির কোনো নিদর্শন বা ডেমো পাওয়া যায় নাই। কিন্তু লেম এক্সকিউজ দেখাইয়ে তাদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েল এবং আমেরিকা উঠে পড়ে লেগেছে। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 10 থেকে 12টা দেশের মধ্যে পারমাণবিক বোমাও রয়েছে এবং মিসাইলও তারা সর্বক্ষণভাবে মিসাইল পরীক্ষা নিরীক্ষা করতেছে। এর মধ্যে আছে রাশিয়া এবং উত্তর কোরিয়ার কথা সবাই জানেন। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, শুধু ইসলামিক দেশ ইরানের উপরেই সমস্যা। তারা 1988 সালে ইরান যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল, দীর্ঘ 9 বছর এই যুদ্ধ চলেছিল, মানে 8 থেকে 9 বছর অলমোস্ট। সেই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় মদতদাতা ছিল আমেরিকা ইরাককে উস্কানি দিছে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত করছে। পরবর্তীতে যখন ইরাক বুঝতে পারে যে আসলে এই ব্যাপারটা আমেরিকার একটা কূটনৈতিক বা একটা এমন একটা পরিস্থিতি যাতে ইসলামকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া যায়, পরবর্তীতে ইরাক যখন বুঝতে পারলো, তখন এই যুদ্ধ ইতি টানে ইরাক এবং ইরান। তবুও কিন্তু ইরান কিন্তু মাথা নত করে নাই। সর্বশেষ পরিস্থিতিতে যে বিষয়টা আমরা উপলব্ধি করেছিলাম, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম, উনি যখন আমেরিকার বিরুদ্ধে গিয়েছিল, কিছুদিনের মাথায় ওনাকে যুদ্ধের পরবর্তী সময়ে ওনাকে গ্রেফতার করে এবং বর্তমানে ভেনেজুয়েলার
যে প্রধানমন্ত্রী তার মতো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো। তো ইরাকের প্রেসিডেন্টকেও তখন সাদ্দাম হোসেনকে তারা বন্দি করে নিয়ে যায়, পরবর্তীতে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলে। তারা চিন্তা করতেছে যে ইসলাম যাতে বিস্তৃতি লাভ না করে, এবং ব্রিটিশদের একটা রুল তারা জারি করছে, এটা হচ্ছে বাক করো শাসন করো। অর্থাৎ মুসলিম বিশ্বের মধ্যে মুসলিম দেশগুলো যখন আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা আকিদা ফলো করবে, আলাদা আলাদা তরিকা ফলো করবে, যেমন শিয়া, সুন্নি, ওয়াবি, এভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, তখন তাদের জন্য অর্থাৎ ইহুদিদের জন্য প্লাস পয়েন্ট হবে পৃথিবী থেকে মুসলিমদেরকে চিরতরে ধ্বংস করার জন্য। তাই এক্ষেত্রে ইরানের যে ব্যাপারটা, ইরানকে ধ্বংস করার জন্য ওরা সবাই একত্রিত হয়ে নেমেছে। ইতিমধ্যে ফ্রান্স এবং ব্রিটিশরা রণতরী পাঠাচ্ছে ভূমধ্যসাগর দিয়ে, আপনারা দেখতেছেন নিউজের মধ্যে আসতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বদরের যুদ্ধে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবী নিয়ে বিপরীতে কুরাইশদের ১,০০০ সাহাবী, ১,০০০ ইহুদিদের অর্থাৎ কুরাইশ যারা ইহুদি ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়েছিল, এবং যুদ্ধের আগের দিন রাতে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি আমাদের পাশে না থাকেন এবং আপনি যদি আমাদেরকে রহমত না দেন এবং আপনার যে সাহায্য সেটা যদি আমরা না পাই, তাহলে পৃথিবী থেকে চিরতরে ইসলাম ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। ঠিক একইভাবে আজকে ১৭ই রমজান, সেই দিনটি আমি খেয়াল করে দিচ্ছি আপনাদেরকে, সাহাবীদের যে একটা আত্মবিশ্বাস ছিল, ইসলামের প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, সে ভরসার মাধ্যমেই কিন্তু জয়লাভ করেছিল। বদর যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমগ্র সাহাবী সবাই একত্রিত হয়ে যুদ্ধ সংঘটিত হয় এবং পরবর্তীতে যুদ্ধে জয়লাভ করে। ঠিক একইভাবে ইরানের পাশে আল্লাহর রহমত এবং ইরানের আত্মবিশ্বাসটা সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলেই সংগঠিত। তাই আমরা মনে করি, আমরা অন্তর থেকেই দোয়া করি, যদিও বা আমি সৌদি আরবের মক্কায় আছি, কিন্তু আমি বিশেষভাবে আল্লাহর দরবারে প্রতিদিন নামাজ আল্লাহর কাছে দোয়া করি, যদি ইরান জয় হয় তাহলে মুসলিম বিশ্ব জয় হবে, যদি ইরান হেরে যায় তাহলে মুসলিম বিশ্বের উপর ধ্বংস নেমে আসবে। এটা আপনারা আজকে না হলেও আগামী ২০-৩০ বছর পর আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে তারা নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই ইরানকে ধ্বংস করার জন্য তারা নেমেছে। আধিপত্যবাদ কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের বাংলাদেশে যে এতগুলো জুলাই যোদ্ধা মারা গেল, জুলাই বিপ্লব সংগঠিত হলো শুধুমাত্র ভারতের আধিপত্য আমাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং বিদেশিদের আধিপত্য বিতাড়িত করার জন্য এই জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলায় আমার জুলাই গণঅভ্যুত্থানের আমার সহযোদ্ধাদের সবাইকে যারা মৃত্যুবরণ করেছে, শহীদ মৃত্যু পেয়েছে, তাদেরকে সবাই আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক এবং তাদের পরিবারকে আল্লাহ রহমত করুক। পাশাপাশি যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ কবুল করে নিক, সেই আশায় ব্যক্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইরানের জন্য দোয়া করবেন। এবং সবাই আজকে ১৭ই রমজান বাংলাদেশে সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, এই বদর যুদ্ধে যেমন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়যুক্ত হয়েছিলেন, সেই দিনের উসিলায় যাতে ইরানকে আল্লাহ তাআলা জয়যুক্ত করেন এবং কবুল করে নেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।